এই ভাই এই তরমুজটা 400 টাকা দিয়া দেই। ভাই এটা আপনারা মাইপা দেই, মাপে যেই কয় টাকা হয় আপনি ওই কয় টাকাই দিয়েন। মাপা লাগবো না, আপনারা 400 টাকা দিয়া দেই। না ভাই আমি মাপা ছাড়া তরমুজ বিক্রি করি না। আরে ভাই কি একটা নিয়ম আমি বুঝতাছি না। এর আগে কি বাংলাদেশে তরমুজ এমনি পিস হিসাবে বিক্রি করে নাই কা? নতুন একটা নিয়ম বাড়ি করে লাইছেন, কেজি হিসাবে তরমুজ বিক্রি করবেন। আপনি নিবেন, নিলে নেন, না নিলে জানগা। নিতে তো আইছি, কিন্তু আপনি যেমনি বেচতেছেন এমনি কি বেচা ঠিক? ভাই এটা আমগো ব্যবসা, আমগো যেমনে মন চাইবো আমরা হেমনে তরমুজ বেচমু। আপনার কোনো সমস্যা? এমনি যদি ব্যবসা করেন, এই ব্যবসা তো যে মিশরের একটা লাস্টের রেখা দিচ্ছে না, কি জানি নামটা? ফেরাউন। ফেরাউন। ফেরাউন তাই কি হইছে? তো ওই ফেরাউনও তো এই তরমুজের ব্যবসা করতো। এই ফেরাউনও মাইপ্পা তরমুজ বেচতো, যার লেগে মধ্যবিত্ত মানুষগুলো, নিম্ন শ্রেণীর মানুষগুলো তরমুজ কিনা খেতে পারতো না ফেরাউনের থেইকা। আর এই ফেরাউন নাইকা, আজ থেকে 350 বছর আগে ফেরাউন মারা গেছে, কিন্তু সেই ফেরাউনের কিছু বংশধর বর্তমানে আমাকে বাংলাদেশে থাইকা গেছে, যারা ফেরাউনের মতোই মাইপ্পা তরমুজ বিক্রি করতে আসে। কিছু কিছু ওষুধ ব্যবসায়ী মেপে তরমুজ বিক্রি করে, যার কারণে নিম্ন শ্রেণীর মানুষগুলো তরমুজ কিনে খেতে পারে না।